আর ভোট পর্ব শুরু হতে না হতেই এবার অশান্তির ছবি ধরা পড়ল হরিহরপাড়ার ধরমপুর অঞ্চলে। সেখানে পাথরঘাটা এলাকায় কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখবো যে লোকসভা নির্বাচন শুরু হতে না হতেই আজ যে গন্ডগোলের ছবি ধরা পড়ল হরিহরপাড়ার ধরমপুর অঞ্চলে। সেখানে পাথরঘাটা এলাকাতে কংগ্রেসের অঞ্চল সভাপতি তার বাড়িতে বোমাবাজি করা হয়েছে বলেই অভিযোগ উঠল। আজ তৃতীয় দফার নির্বাচন শুরু হয়েছে, তৃতীয় দফার নির্বাচন চলছে এবং তারই মধ্যে সকালেই এই ধরনের বোমাবাজি করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়ার ধরমপুর অঞ্চলের পাথরঘাটা এলাকায় কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি। কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা এই খবরে অবশ্যই থাকবো। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন এবং এবারের প্রার্থী হয়েছেন তিনি এবং তিনি এই ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন সকাল সকাল। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে গুজরাতের গান্ধীনগর থেকে প্রার্থী হয়েছেন অমিত শাহ এবং লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট আজ দেশের 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 93 আসনে আজ ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনসুখ মান্ডভিয়া। এই মুহূর্তে অমিত শাহের ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে, যিনি গুজরাতের গান্ধীনগর থেকে প্রার্থী হয়েছেন এবং অমিত শাহ তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। গুজরাট থেকে ভোটের লড়াইয়ে রয়েছেন তিনি এবং সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। তবে যে খবরে আবারও আমরা নজর রাখবো হরিহরপাড়ায় ধরমপুরে, সেখানে কিন্তু কংগ্রেসের অঞ্চল সভাপতি তার বাড়িতে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। তৃতীয় দফার লোকসভার নির্বাচন শুরু হতে না হতেই অশান্তির ছবি, গন্ডগোলের ছবি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। সেখানেই এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে সকালবেলাতেই উত্তপ্ত হয়ে উঠল সেখানকার পরিস্থিতি। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি করা হয়েছে, বোমাবাজির অভিযোগ উঠল। প্রথম খবর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে, যেখানে ধরমপুর অঞ্চলের পাথরঘাটা এলাকায় বোমাবাজির ঘটনা। তৃতীয় দফার লোকসভা নির্বাচন শুরু হতে না হতেই এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হরিহরপাড়া। কল্যাণ চন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, কল্যাণের কাছে বিস্তারিত জানবো। কল্যাণ, সবে মাত্র শুরু হয়েছে তৃতীয় দফা নির্বাচন, তারই মাঝে বোমাবাজির ঘটনা ঘটলো, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি ঘটনা ঘটেছে? দেখো ঘটনা হচ্ছে যে আজকে সকালের দিকে ধরমপুর অঞ্চল হরিহরপাড়ার যে পাথরঘাটা এলাকায়, সেখানে কংগ্রেসের অঞ্চল সভাপতি যিনি রয়েছেন মেকাইল হোসেন, তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। দুটি বোমা ছোড়া হয়েছিল এবং এই ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে হরিহরপাড়া থানার পুলিশ, পাশাপাশি বাহিনী। মেকাইল হোসেনের দাবি যে দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লো, তবে কেন বোমা ছুড়লো, তাকে কি আক্রমণ করা হয়েছিল সে বিষয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি এবং পুলিশ প্রশাসন আসার পরে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং জনসম্মুখে এসেছেন। ঘটনা হচ্ছে মুর্শিদাবাদের হরিহরপাড়া, যেটা সেটা মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ে এবং এই হরিহরপাড়ার যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত বা এর আগে কোনোদিন বোমা উদ্ধার হয়নি। বিশেষ করে ভোট নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে বেলডাঙ্গায় তুমি জানো বোমা উদ্ধার হয়েছে, রেজিনগরে বোমা উদ্ধার হয়েছে, কিন্তু হঠাৎ করেই এইভাবে হরিহরপাড়ায় একজন কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হলো, সেই বিষয়ে এলাকার মানুষের প্রশ্ন উঠেছে। যদিও মেকাইল হোসেনের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছে, উল্টো দিকে তৃণমূলের দাবি যে বোমাবাজি কিভাবে না হয়েছে পুলিশ প্রশাসন সেটা তদন্ত করে দেখবে। তার বাড়িতে বোমাবাজি হয়েছে, পুরনো রাগবশত হয়তো বোমাবাজি হয়েছে, কিন্তু হঠাৎ করে ভোটের দিন এভাবে তৃণমূলের উপর দোষ দেওয়া হচ্ছে, তৃণমূলের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। ধন্যবাদ তোমায় কল্যাণ চন্দ্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যে খবরে নজর রেখেছি যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন গুজরাট থেকে। তিনি এবারে ভোটের লড়াইয়ে রয়েছেন, গুজরাতের গান্ধীনগর থেকে তিনি প্রার্থী হয়েছেন এবং তৃতীয় দফার ভোটের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যেই তিনি রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সরাসরি, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। কলকাতা টিভিতে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।
যেখানে গুজরাতের গান্ধীনগর থেকে তিনি লড়ছেন। গুজরাট থেকে ভোটের লড়াইয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, পুরুষোত্তম রূপালা এবং অমিত শাহ গুজরাতের গান্ধীনগর থেকে প্রার্থী হচ্ছেন, তিনিও লড়ছেন। ভোট গ্রহণ কেন্দ্রে এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে অমিত শাহ গুজরাতের গান্ধীনগরের বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছেন। সরাসরি সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সেই ছবি, অমিত শাহ তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। তিনি গান্ধীনগরের থেকে প্রার্থী হয়েছেন এবং গান্ধীনগর যা বিজেপির দুর্গ বলেই পরিচিত, এবং সেখান থেকেই এবারের প্রার্থী হয়েছেন অমিত শাহ।